আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। सुनान इब्ने माजा का हदीस नंबर 3435। हज़रत इब्ने अब्बास रज़ियल्लाहु ताला अन्हु फरमाए हुज़ूर सल्लम की एक शीशे की गिलास थी। हुज़ूर सल्लम कभी कभी उस गिलास में पानी पान करते थे। हदीस सुनान इब्ने माजा हदीस नंबर 3435। हज़रत इब्ने अब्बास रज़ियल्लाहु अन्हु থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কাঁচের গ্লাস ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে করে মাঝে মাঝে জলপান করতেন। হাদিস ইবনে মাজাহ। ব্যাখ্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁচের গ্লাস ছিল এবং তাতে জলপান করতে, এটা প্রমাণ আছে। তা সোনা বা রূপার পাত্রে বা এতে আহার করা বা পান করার কোনো হাদিস নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা পাত্রে রূপার পাত্রে আহার করতে নিষেধ করেছেন। যারা করে তারা পেটে আগুন ভরে। রাসূল হাদিসে বলেছেন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল পুরুষদের জন্য সোনার আংটি বা সোনার জিনিস ব্যবহার করতে হারাম করে দিয়েছেন। হাদিস সহিহ বুখারী, হাদিস তিরমিজি, ইবনে মাজাহ হাদিস। রোশন যেটা অনেকে বলে সোনার আংটি কোথাও বিপদে বলে বেশি কাজে লাগে। ভাই এখন গুগল পে, ইউটিউবে, তারপরে তোমার ওই ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদি ইত্যাদি, এর মাধ্যমে মানুষ সব জায়গায় বিদ্যুৎ যেখানে সেখানে পয়সা তোলা ফেলা করতে কাজে লাগাতে পারে। তোমারও সব ওর ভিতরে কল্যাণ আছে নাকি? নবী সাল্লাল্লাহু যেটা হারাম বলেছে ওটাই হারাম, ওর ভিতরে কোনো কল্যাণ। নবী যে বিষয়ে সে শয়তান। নবী সাল্লাল্লাহু হারাম বলে যে হারাম, ওর থেকে আর কোনো কল্যাণ লাভ করা যাবে না। এটাই সবচেয়ে বড় জিনিস। শুকারের গোছ যেমন হারাম, ওই শুকার আঙুলি করলে বেড়কে তুমি সেটা বেছে কাজে লাগাবা, যেরকম হবে সোনার আংটি আঙুলি করলে বেড়কে যেখানে কাজে লাগাবো ওইরকম পেনাই হবে, এছাড়া কম বা বেশি হবে না। চ্যালেঞ্জ করো দম থাকে তো। সোনার আঙ্গুটি পুরুষের জন্য হারাম হারাম হারাম। সোনার জিনিস মেয়েরা 2 কেজি কেন 10 কেজি সোনার জিনিস পরে থাক, কোনো ক্ষতি হবে না। কিন্তু পুরুষদের জন্য 1 গ্রাম তো দূরের কথা, 1 জাররা পরিমাণে সোনার জিনিস পুরুষদের জন্য ব্যবহার করা হারাম।